আজকে ছিল হচ্ছে রাষ্ট্রের একটি পারিবারিক শোক, যেটা শেখ হাসিনার নিজস্ব পারিবারিক শোক। তার বাবার মৃত্যুতে আমাদের পারিবারিক কোনো শোক হতে পারে না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাস, যে শোকের মাস জুলাই মাস, এটাই আমাদের নতুন স্বাধীন দেশের জাতীয় শোক। এজন্য আমরা এই শোককে বর্জন করে আমরা আজকে মাঠে নেমেছি। এটা আমাদের বিজয় উল্লাস, এটা আমাদের নতুন স্বাধীন দেশের বিজয় উল্লাস বলতে পারেন আপনারা। বাংলাদেশ এখন দিল্লিতে, এখন দিল্লিতে রাজশাহীতে হবে না, আওয়ামী লীগের রাজশাহীতে হবে না। খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। প্রতিষ্ঠিত করেছে শেখ মুজিবের মেয়ে। এই 16 বছর দুঃশাসন এবং গুম খুন গণহত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করেছে। এই ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়িয়েছি এবং 24-এর যে বিপ্লব, যে চেতনা, এই চেতনা আমরা ধরে রাখবো। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে থেকে যে ফ্যাসিজম, এই ফ্যাসিজমকে চির করে দিতে হবে। কোনো ফ্যাসিজম থাকবে না। দিয়েছি তো রক্ত, গত 5 আগস্ট রাজশাহী আলোবর্তী ময়দানে এই সংগ্রামটি হয়েছিল। সমগ্র ছাত্র সমাজ সেখানে ভূমিকা রয়েছিল। কিন্তু যে সকল ছাত্র সংগঠনের ভাইরা, সে যে দলেরই হোক, ইসলামিক ছাত্রসেবী, ছাত্র দল, আরো অনেক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু সেখানে ছিল, তাদের ভূমিকাকে আপনারা অস্বীকার করতে পারেন না। প্রিয় ভাইরা, আমরা জানি শহীদ আলী রায়হান সবসময় সম্মুখে ছিল, তিনি কখনো পিছপা হননি। আমরা সেখানে উপস্থিত ছিলাম। শহীদ আলী রায়হানের যে রক্ত এখনো এই গেঞ্জিতে লেগে রয়েছে, শহীদ আলী রায়হানকে যখন আমি দেখলাম গুলি দিয়ে বিদ্ধ, তখনও তিনি বলছে আমার ভাইদেরকে তোমরা রক্ষা করো। শহীদ সাকিব আঞ্জুম ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে, শহীদ আলী রায়হানকে এই লিটন, ডাব্লু সরকার, এই খুনি রুবেল সহ আরো যারা ছিল তারা এখানে হত্যা করেছে। তাদের সকলের বিচারে রাজশাহী মাটিতে হবে ইনশাআল্লাহ, মামলা হবে ইনশাআল্লাহ। শহীদ আলী রায়হান সহ যারাই সেদিন আহত হয়েছে, যারা সেদিন শহীদ হয়েছে, আমরা সকলে তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আমি বলতে চাই, শুধু আওয়ামী সন্ত্রাসী না, পুলিশ বাহিনীর যারা এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষের উপর অবিচার করেছে, বিশেষ করে 5 আগস্ট যারা হত্যাকাণ্ডে সে জড়িত ছিল, তাদের অবিচার হবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করছে মুক্তিযুদ্ধের চেতনা নাম করে আজকে 50 বছর পর পর্যন্ত দেশের মানুষকে দুটা বড় ভাগে ভাগ করে দিচ্ছে। স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। আপনারা দেখেছেন, আপনারা করেছেন, আপনাদের সাথে প্রথম থেকে শিক্ষক সমাজ ছিল, এদেশের আবহাওয়ার জনতা ছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই আন্দোলন পরিপূর্ণতা না পাওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। আপনারা আশ্বস্ত হন, আমরা এই মাঠ ছেড়ে যাব না। আপনাদের জন্য যতটাই ঝুঁকি নেওয়ার আমরা নিয়েছি, আরো নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আন্দোলনকে কবুল করুন, এই দেশকে পাথরমুক্ত করুন। এই যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সুবিচারের দাবি জানাচ্ছি, তাদের যারা সঠিকভাবে বিচার করে সঠিকভাবে শান্তিপূর্ণ ভূমিকা করা হয়, এই আহ্বান থেকে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল অনেক সংগ্রাম সাধনা করেছে, কিন্তু তারা সফল হয়নি। সর্বশেষে আমাদের গর্বিত ছাত্র ভাইরা, বাংলাদেশের ছাত্র সমাজ একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছিল। সম্মানিত
মনোযোগ দিতে হবে